কেউ নাই, আমার কোনো নাই এখানে ভাই। আমার কোনো পরিবারের কোনো না। আমার দাদাজি মরছে আমার 115 বছরে, তেও ভারতীয়। আমার বাবা মরছে 95 বছর বয়সে, হেও ভারতীয়। মা মরছে 75 বছর বয়সে, মাও ভারতীয়। ভাই ভারতীয়, সব ভারতীয়। মাঝি একটা আমারে উঠায় আনিয়া তারপরে এইভাবে আমার বাংলাদেশটা পার করছে। এর আগে তো 3 বছর আমার জেলেও রাখছে, তারপরে আমি যাবি না, আমি ঘরে গেছি দিনাজপুরে। তারপরে যে আমার আবার ঘরের দিকে উঠে না বাংলাদেশটা পার করে দিছে ভাই। আসাম নগাঁও ডিস্ট্রিক্ট, জেলা থানা জুরিয়া, আর গাঁও মাহাগুড়ি, আর ওয়ার্ড নাম্বার 2, আর ঘর নম্বর 230 নাম্বার। আমার বাপ ভারতীয়, আমার দাদাজিও ভারতীয়, আমার ভাই 3টা আছে, বড় 2টা আছে, তাও ভারতীয়, আর আমি নিজেও ভারতীয়। এখন আমার আবার 4টা ঘরে কি হালে আছে কইতে পারি না ভাই। আমার এই স্টেশনে ঘুরে বেড়াইছি, আমি খাইতে পাই না, বহুত কষ্ট করে আমি ঘুরতেছি, আমি যাইতে পারি না ঘর। আরো আমার সাথে বহুত মানুষে আলছে, কিন্তু কোন দিকে গেছে আমি বলতেও পারি না, সাথেও পাই না। আমি কোন দিকে যাবো রাস্তাও চিনি না, জায়গার নামও বলতে পারি না। আমি এই হালে বহুত চাচ্ছি, বহুত করতে চাচ্ছি ভাই। দেশবাসী ভাই, আপনারা অল্প হেল্প করেন যাতে আমি ভারতে, আমি আসামে যাতে আমার ঘর যাইতে পারি। আপনার লাগে আমি এই কথা করবো যাতে আমি ঘর, যাতে আমার বাচ্চা ফুলাপানের সাথে যাতে আমি লক করতে পারি। আল্লাহ আপনারা যাতে আমি দোয়া করবো, হে দোয়ার বরকতে যাতে আমি ঘর যাইতে পারি। আপনারা দোয়ার বরকতে যাতে যেতে পারি। আমি খাসবাড়িতে আমার জন্ম সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, জমির কাগজ আছে, সব থাকা সত্ত্বে আমার ঘর থেকে উঠে আনা এই গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখিয়া এক লোকে জমা এক গাড়িতে আনিয়া তারপরে কোন বর্ডার দিয়ে যে আমার ঢুকাইছে আমি বলতে পারি নাই, আমি জানতে পারি না কোন দিকে যাইবো। আমি যাইতে জায়গা চিনি না, জানি না। আমি কোনদিন এই জায়গাতে আমি আসছি না। এখন আমি বহুত বিপদে আছি। আমার অসমৰ রাইজ আপোনালোকে অকমান সহায় কৰিব। আমি অসমৰ সন্তান, আমি কোনো পাপ করা নাই, কোনো অন্যায় করা নাই, কোনো চুর করা নাই, কোন ডাকাত করা নাই, ভালো মানুষ। আমি ঘরে জীবন যাপন করে কাজ করে খাই, আমার ঘর থেকে উঠে আন না। এরকম আমার দেশ বাংলাদেশটা আমার পাঠাইছে। এখন আমি